আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে খুব কম সময়ের মধ্যে খুব সহজে ফটো এডিটিং করা যায়। তো চলুন শুরু করা যায় কিভাবে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে খুব সহজে সিম্পলভাবে একটা ফটো এডিটিং করা যায়। তো এই জন্য প্রথমে আপনাকে একটা ফটো সিলেক্ট করতে হবে, আপনি যে ফটোটা এডিট করতে চান। তো আমি এই ফটোটাকে এডিট করব। তো এই ফটো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখানে হুয়ে স্যাচুরেশন আপনারা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে দেখুন এডিটের এখানে যে মাস্টার আছে, এখান থেকে আপনারা ইউলো সিলেক্ট করুন। ইউলো সিলেক্ট করার পর এখানে যেই স্যাচুরেশন আছে এখানে -100 করে দেবেন। -100 করার পরে আবার এখানে ইউলোজের এখান থেকে আবার যে গ্রিন সিলেক্ট করেন, গ্রিন সিলেক্ট করার পরে এখানে আবারও স্যাচুরেশন -100 করে দেবেন। 100 করার পর এখানে ওকে দিবেন। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একটু কালো টাইপের হয়ে গেছে। তো আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করব। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে ছবিটা দেখুন স্কাই পুরো সাদা আছে, আমি এটা একটু ব্লু কালার করব বা একটা ব্লু ফটো এডিট করব। তো এই জন্য এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা স্কাই ফটো আপনার নিতে হবে। তো আমার একটা এখানে স্কাই ফটো আছে, আমি এই ফটোটা এখানে নেব। তো এই জন্য আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা মুভ টুল সিলেক্ট করেন। মুভ টুল সিলেক্ট করার পরে এই স্কাই ফটোটা এখানে এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, ছবিটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আপনারা সুন্দর মতো এই স্কাই ফটোটাকে বসিয়ে নেবেন উপরে। সুন্দর মতো আপনারা এইভাবে সুন্দর করে ট্র্যাক করে যতটুকু আপনাদের প্রয়োজন সেভাবে আপনারা বসিয়ে নেবেন। তারপরে এখানে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এখানে দেখুন হুয়ে স্যাচুরেশন সিলেকশনে যাবেন। তো দেখুন মোটামুটি ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং একটা লুকিংটা খুব সুন্দর চলে এসেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে আপনাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট 10 করে বাড়িয়ে দেবেন, +10। এখান থেকেও কন্ট্রাস্ট +10 বাড়িয়ে দিয়ে এখানে ওকে দিবেন। তো দেখুন খুব সিম্পলভাবেই একটা ছবির ফটো ব্যাকগ্রাউন্ড কালার খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, ফটো এডিটিং সম্পন্ন হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে যে কোনো ছবি ফটো এডিটিং করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।